سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال تعالى وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই ডাকবেন ভাই, মোহাব্বতে ডাকেন। আল্লাহ চাই রয়েছে আপনার আমার দিকে, ডাকের অনেক দাম, আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের প্রতি। সবাই জবান খোলেন, যুবক ভাইয়েরা, মুরব্বীরা আওয়াজ করে ডাক দেন, আল্লাহ চাই রয়েছে আমাদের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরগাঁও আলোর দিশারি ইসলামী পাঠাগার সদস্যদের পূর্ণমিলন উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় সমাবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করিয়ে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন, এতে আমরা সবাই খুশি না বেজা? এ ভাই, তোমরা যদি এন কথা কও তো আমরা কার লগে কথা বলবো? আপনারা যে কিনারটা বইছেন, এই উষার পানি নাকি আমরা পড়বো বেশি, মাঝে বইলে না উষার পানি পড়তো না। আরে উপরের পানিগুলি তো বাইরে গিয়ে কিনারটা গিয়ে পড়বো। কিনারা তো মানুষের ভয় যদি খিচুড়ির ভাব দেয়, ঠিক না? আর হইলই সাইড লইয়া ভয়, এন তো খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই, কিচ্ছু নেই। মাঝখানে বসে সেইটা দেয় যে কুয়াশা যেভাবে পড়তেছে, এখনই পানি পড়তেছে, এই পানি গিয়ে আপনার শরীরে পড়বো, জ্বর আসবো। বয়স্ক মানুষ মাঝখানে এসে সুন্দর করে বসেন, যে কমপক্ষে যেন না হয়। বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, রাত্র প্রায় 9টা হয়ে গেছে। এই সময় মাহফিলে পুরা যৌবনের সময়, কি কথা ঠিক না? কিন্তু এই সময় আপনাদের মনে হইতেছে, আপনাদের আশা দেখা মনে হয় যে মাগরিবের আজান মনে হয়ে দিচ্ছে মাত্র, অথচ রাত্রে 9টা বাজতেছে। এত রাত্র পর্যন্ত বয়ান শুনে যদি ফজরের নামাজ ছুটে যায়, এই বয়ান আপনার যদি 70 বছর হায়াত পান, আর 70 বছর যদি সারা রাত্র যদি বয়ান শুনেন, 70 বছরের ওয়াজের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হবে না। এজন্য ওয়াজ মাহফিলগুলো যত সম্ভব, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলের শুকর, এখন বাংলাদেশের 12টার পরে আর মাহফিল হয় না। কি কথা ঠিক না? আপনাদের এলাকায় সারা রাত্র মাহফিল হইতো, এখন সারা রাতের মাহফিলও কমে গেছে। আস্তে আস্তে আলোর দিশারি মানে কি? আলো দেখাইব, পথ দেখাইব। কি কথা ঠিক না? কোরআনের পথ দেখাবে, হাদিসের পথ দেখাবে, হকের পথ দেখাবে, শরীয়তের পথ দেখাবে। শরীয়তে কোন কোন জিনিসগুলো আছে এই সংগঠন আপনাদেরকে উপহার দিবে। এই হলো সংগঠনের নাম। তো সেজন্য মাহফিলগুলিও আমাদেরকে মাহফিলের গতিতে থাকা চাই। আমাদের আশারাও এমন গতিতে হওয়া চাই যেন মাহফিলটা সুন্দর হয়, সংক্ষিপ্ত সময়ে যেন বিদায় হয়। লম্বা আলোচনার কোনো বুজুর্গতি নাই। আল্লাহ যদি কবুল করেন, একটা কথার দ্বারাও জিন্দেগির পরিবর্তন হয়ে যেতে পারে। কি বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আওয়াজকে আপনারা সবাই শুনতে পান? আমারও আওয়াজটা বেশি লাগতেছে। এই পরিমাণের আওয়াজ যদি আপনাদের কানে লাগতো, আমার মনে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজটাও বেশি হইতো। আওয়াজ কম হইলে, কান কম ঢুকলে আওয়াজও আসতে হয়। আপনারা কি সবাই আমার কথা শুনতে পান নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি। আমার বিষয়বস্তু হলো কবরের আযাব, কিয়ামতের ভয়াবহ। এমন একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। নামাজের কথা যদি বিষয় থাকতো তো নামাজ কইরা দেখাইতে পারতাম। সুদ ঘুষের বিষয় যদি হইতো তাহলে সুদের টাকা কেমনে লয়, টাকা গুনে গুনে দেখাইতে পারতাম। যদি আমাকে হজের বিষয় বলতো তো বাইতুল্লাহরে অবস্থান করে আপনাদেরকে দেখাইতে পারতাম, সাক্ষী বানাইতে পারতাম। বাইতুল্লাহ যদিও আপনারা না যান, কিন্তু যারা গেছে তারা তো আমাকে সাক্ষী তো দিত। কিন্তু এমন একটা বিষয় না আপনাদেরকে দেখাইতে পারবো, না আমি কোনো সাক্ষী বানাইতে পারবো আপনাদেরকে। কারণ কবরে গিয়ে আবার ফেরত আইছেন এমন কেউ আছেন এখানে? কথা বলেন, ঘুমাইতেছেন মনে আছেন কেউ? কেমনে আমি আপনাদেরকে বুঝাবো? আপনারা তো শুই না মনে করবেন এটা মৌলবীর বকবক। মৌলবী আইসে কিছু সময় কয়ে গেছে, হয় না না হয় আল্লাহ জানে, হইতেও পারে নাও হইতে পারে। এমন একটা আনদেখা বিষয় আমাকে দেওয়া হয়েছে। তবে বিষয়টা হলো এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পূর্ণ বিশ্বাসের জিনিস। এই বিশ্বাস, এই বাবা রে, এই দিকে দেখো, ঠোঁট বন্ধ করে বসে থাকো, কারো দিকে দেখো। এমন একটা বিষয় যেটা সম্পূর্ণই বিশ্বাসের ব্যাপার। যার অন্তরে যেই পরিমাণ বিশ্বাস আছে, আমার বয়ান তার কাছে সেই পরিমাণের কাছে লাগবে।
যার অন্তরে বিশ্বাস পূর্ণ আছে সে আমার বয়ানটাও তার কাছে পূর্ণ কাজে লাগবে। যার বিশ্বাস 50% অর্ধেক আছে তার কাছে আমার বয়ান অর্ধেক কাজে লাগবে। যার বিশ্বাস অল্প আছে, হইতেও পারে না হইতে পারে, সন্দিহান, তার কাছে আমার বয়ানও লাগবে সন্দিহান। এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কবর এক জায়গা আসেনি আপনাদের এলাকায়? বাবা একটু কথা বললেন, আছে? কবরটা কয় হাত লম্বা হয়? 3.5 হাত বা তার চেয়ে একটু বেশিও হয়। নিচে কতটুকু যায় আপনাদের দিকে? সোজা নিচে 2.5 হাত, 1.5 হাত। এই একটা ছোট্ট একটা ঘর, এটা মাটিতে হঠাৎ করে বানানো হয়। এই ঘরটা আমাদের, এটা বাংলা ঘর, এটা থাকার ঘর, এটা কাছারি ঘর, এটা মসজিদ ঘর, এটা মাদ্রাসা ঘর। হঠাৎ করে একটা 3.5 হাত ঘর মাটি কাইটা, দেয়াল তো আসেই, কাটলেই দেয়াল হয়ে যায়, আর 2.5 হাত গভীর করে একটা ছোট্ট একটা ঘর বানানো হয়। এই ঘরটার নাম কি? ঘুমাইতেছেন আপনারা? জোরে বলেন, ঘরটার নাম কি? আপনি যে থাকেন এটাতে কি ঘর কয়? থাকার ঘর। মেহমান আসলে যে ঘরে থাকে তাকে কি বলে? এই যে নামাজ পড়েন এটাকে কি বলা হয়? কোরআন তেলাওয়াত করে এটাকে কি বলা হয়? মাদ্রাসা ঘর। ঠিক দুনিয়ার জমিনের উপরে যেমন ঘর আছে, এই দুনিয়ার থেকে চির বিদায় হইলে, চক্ষু বন্ধ হইলে আমাকে যেই জায়গায় নিয়ে রাখবে সেই ঘরটার নাম, জোরে বলেন, কবর। এই কবরের মধ্যে কি হবে? আপনাদের দেশে কবর দেওয়ার সময় কি উপরে বাঁশ দেয় না কাঠ দেয়? বাঁশ। বাঁশের উপরে হ্যাঁ আর কিছু দেন না? কলা পাতা দেন না, বা পলিথিন দেন না, অর্থাৎ মাটি যেন ভিতরে না ঢুকে। আপনার ঘরের দরজা আছে 2টা বা 3টা, মসজিদের ঘরের 3টা বা 4টা, বাংলা ঘরের দরজা আছে, মাদ্রাসা ঘরের দরজা আছে, কবরের ঘরের? আশ্চর্য এক ঘরের পরিচয় আমাকে দিচ্ছেন, যেই ঘরে কোনো দরজাই নেই, যেই ঘরে কোনো জানালাই নেই, এমন এক ঘর। যেই ঘরের উপরে কিছুক্ষণ আগে খোলা ছিল, মাইয়াত শোয়ানের উপরে এমন মোটা বাঁশ দিছে যে ধাক্কা দিয়ে উঠানোর ক্ষমতা নাই, কি নাকি? হ্যাঁ, এরপরে না জানি মাটির ভিতর দিয়ে আবার কোনো দিকে ফাঁক ঝুঁক থাকে, এই কারণে কলা পাতা দিছে, না হয়তো পলিথিন দিয়া মাটি দিয়ে এমন ভাবে রাখছে, ডাইনেও যাওয়ার জায়গা নাই, বামেও যাওয়ার জায়গা নাই, সামনেও যাওয়ার জায়গা নাই, পিছনেও যাওয়ার জায়গা নাই। এই ঘরটার নাম, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, ঘরটার নাম কি? ও এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা, যারা আমার কথা শুনতেছ, যদি তুমি এই ঘরে যাওয়ার মতো মন মানসিকতা থাকে, যাইবা কি যাইবা না? যদি যাইতে হয় তাহলে মাহফিলে আইসা এই ঘরের বর্ণনা নেওয়া দরকার। এই কবর নামক ঘরে আপনাকে আমাকে রাখবে, আমরাও কবর নামক ঘরে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পুরুষও যাবেন, নারীও যাবে, ছোটও যাবে, বড়ও যাবে, কেউ না কেউ আমরাই ঘরের ভিতরে যাব। এই ঘরের থেকে বাঁচার কোনো উপায় আপনার আমার কারো নাই। এই ঘরের অবস্থাটা এখন তো বুঝতে পারলেন যে আমার বাংলা ঘরের দরজা জানালা আছে, মসজিদেরও দরজা জানালা আছে, মাদ্রাসা ঘরেরও দরজা জানালা আছে, কিন্তু এমন এক ঘর যার নাম কবর, এর মধ্যে দরজাও নাই, জানালাও নাই। শুধু কি তাই, আমার ঘরে আমি ব্যতীত আর কোনো সাথীও নাই। এমন একটা ঘরের অবস্থা কেমন হবে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই কবর ঘর নামক জায়গায় পৃথিবীর সব মানুষ যাবে,
মসজিদের মধ্যে যেমন সব মানুষ আসে, ইমাম সাহেব আসে, মুসল্লিও আসে, মুরুক্ষও যায়, পীরও যায়, মুরিদও যায়, সব মানুষ যেমন মসজিদে আসে বটে, কিন্তু মসজিদে আসা এবং বসার ব্যাপারটা সবার যেমন এক না, কবরের অবস্থাও দুনিয়ার সব মানুষের এক না। ঠিক না ভাই? জোরে বলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে যেই কয়দিন আমি তোমার জন্য হায়াত রাখছি, 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, 70 বছর, 100 বছর হায়াত, শেষ হবে বান্দা যেই দিন তোমার হায়াত, এই দিন তোমার চক্ষু যখন চিরতরে বন্ধ হয়ে যাবে, আর তোমারে যখন কবর নামক ঘরে পৌঁছাইয়া দেওয়া হবে, তোমার জায়গা দুইটা হবে, 3 নম্বর কোনো জায়গা নাই। এই দুইটা জায়গা আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাখছেন। আলেম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, দরবেশ বলেন, শিক্ষিত অশিক্ষিত, পীর মুরিদি বলেন, পুরুষ নারী বলেন, দুনিয়ার সর্বশ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা দুইটা জায়গা বানায় রাখছেন। একটা জায়গার নাম হলো জান্নাত, আর একটা জায়গার নাম হইল জাহান্নাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গার নাম কি? জোরে বলেন, সবাই জোরে বলেন। আরেকটা জায়গার নাম কি? এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ নবী বলেন, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন তোমাকে কবরে শোয়ানো হবে, এ দুনিয়ার পুরুষ বাবারা, এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কান খুলে শুনে রাখো, আল্লাহর রসুলের কথা সত্য না মিথ্যা? আসতে করলেন মনে হয় সন্দেহ আছে। সত্য কত পার্সেন্ট? একটু ভুলটু থাকতে হতে পারে মানুষ হিসাবে। কি আপনাদের ধারণা কি আল্লাহ রসুলের কথার মধ্যে কোনো চুল পরিমাণ মিথ্যা? তো দূরের কথা, মিথ্যার কোনো ঘেরান আছে? জোরে বলেন, আসেনি? সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমি নবী তোমাদেরকে বলে যাই, এই যে দুনিয়ার মাটির নিচে যেই কবরটা দেখো, এই কবরটা আমার উম্মতের মধ্যে একদল মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আর একদল মানুষের হবে এই কবরটা জাহান্নামের আগুনের গাড়া। ঘর তো এই ঘরের ব্যাপারে আমার নবী বলছেন, আপনার ঘরের ব্যাপারে তো বলেন নাই। মসজিদের ব্যাপারে নবীজি বলছেন জান্নাতের বাগান, ঠিক না বেটি? জোরে বলেন। মাদ্রাসার ব্যাপারে বলছেন জান্নাতের বাগান, কিন্তু জাহান্নামের বাগান বলে নাই যে মাদ্রাসা কোনো সময় জাহান্নাম হবে, মসজিদ কোনো সময় জাহান্নাম হবে। এটা কি বলছে নাকি আমার নবী? বলে নাই। আপনার ঘরকে জান্নাতও বলে নাই, জাহান্নামও বলে নাই, কিন্তু কবর নামক একটা ঘর, যেই ঘরে আমি আপনি থাকবো, ওই ঘরের ব্যাপারে আমার নবী সরদারে দু জাহা হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফরাইন নার, কারো জন্য হবে জাহান্নামের আগুনের গাড়া। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, যদিও ছোট্ট একটা ঘর বটে, কিন্তু এই ঘরের পাওয়ার বড় মারাত্মক, ঠিক না বেটি? জোরে বলেন। এই ঘরের পাওয়ার বড় মারাত্মক। একই ঘর, একই মাটির ঘর, যেই ঘরে চরমনের হযরত মুফাদ্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন,
একই ঘর যেই ঘরে আনোয়ার শাহ সাহেব ঘুমাইছেন, একই ঘর যেখানে শামসুল হক সাহেব হুজুর ঘুমাইছেন, একই ঘর যেই ঘরের মধ্যে হুন্ডার চালক ঘুমাইছেন, একই ঘর রিক্সাওয়ালা ঘুমাইছেন, একই ঘর মদখোর গাঞ্জাখোর ঘুমাইছেন। ঘর একটা কিন্তু পার্থক্য দুইটা, যদিও জায়গাটা ছোট কিন্তু ব্যবস্থাপনা বড় মারাত্মক। ঠিক না বেরি জোরে বলেন? আর এই ব্যবস্থাটা আমি করি নাই, কোন আলেম করে নাই, কোন পীর বুজুর্গরা করে নাই, এই ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ। কে? জোরে বলেন কে? আল্লাহ এই ব্যবস্থা করছেন। যদিও ছোট্ট ঘর কিন্তু বান্দা তোমার ব্যবস্থাপনা বড় মারাত্মক। ব্যবস্থাপনা কেমন মারাত্মক একটু সংক্ষেপে আপনাদেরকে শুনাই, ভালো করিয়া শুনিয়া রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কত সুন্দর করে শুনাইতেছেন। এই ঘরটা কার জন্য হবে? জান্নাতের বাগান। আর কার জন্য হবে? জাহান্নামের ঘর, আগুনের ঘর। কার জন্য? কোন মানুষের জন্য? আলেমদের জন্য, পিশাবদের জন্য, মুরিদদের জন্য, জাকিরিনদের জন্য, দাড়ি কামাইনার জন্য, ফাসিকের জন্য, টাকা চুরি করা ব্যক্তিদের জন্য, সুদখোর ঘুষখোরের জন্য। কার জন্য হবে? আল্লাহ তার কালামে পাকে অত্যন্ত সুন্দর ভাবে আমাদেরকে নসিহত করে শুনাইতেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যেই পুরুষের কাছে, যেই নারীর কাছে, যেই বড় লোকের কাছে, গরিবের কাছে, যেই পীরের কাছে, যেই মুরিদের কাছে, যে আলেমের কাছে, যে ছাত্রর কাছে, যেই নেতার কাছে, যেই নেতার অধীনস্থ লোকদের কাছে, যেই পুরুষ নারীর কাছে ঈমান থাকবে, কি থাকবে? জোরে বলেন কি থাকবে? ঈমান কি জিনিস? সব কিছুর মালিক একমাত্র কে? পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে ঈমানকে যেই ব্যক্তি মজবুত করবে, রিকশাওয়ালাও যদি ঈমানদার হয় তার দাম অনেক বেশি। আমার মতো বক্তাও যদি ঈমানদারের বেলায় কম হয়, আমি রিকশাওয়ালা ঈমানদারের চাইতো আমার দাম অনেক কম। ঠিক না ঠিক? ঈমানদার, ঈমান এমন এক জিনিস, এইটা কপালে লেখা থাকে না, এইটা শরীরে লেখা থাকে না, পাঞ্জাবি লেখায় থাকে না। ঈমান অন্তরের জিনিস, কলবের জিনিস। আপনি আল্লাহকে কি পরিমাণে বিশ্বাস করেন দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ জানে আপনার ঈমান কতদূর। ঠিক না বলি? জোরে বলেন। আল্লাহ জানে আপনার ঈমান কি পরিমাণের আছে। এটা দুনিয়ার মানুষের কাছে বাঙাইতে হবে না, ওয়াজ করে বুঝাইতে হবে না। ঈমানের পাওয়ার যে কি পরিমাণ আছে এটা পৃথিবীর মানুষের কাছে যদি আপনি খুব ঈমানদার যদি আপনি বলেন, দেখেন না কত ঈমানদার আমাদের দেশে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। ঈমানের কি পাওয়ার! ঠিক না বলে? জোরে বলেন। ঈমান যে তোমার মাইক দিয়ে আওয়াজ দিয়ে ঈমান বুঝাইতে হবে না, ওয়াজ করে বুঝাইতে হবে না, স্লোগান দিয়ে বুঝাইতে হবে না। তোমার ঈমান কি পরিমাণ আছে, আল্লাহরে তুমি কতদূর মানো, আল্লাহর উপরে তোমার বিশ্বাস কি পরিমাণ, কতটুকু আস্থা তোমার আছে, কি পরিমাণ তুমি চলতে পারতেছো, এইটা পৃথিবীর কেউ তোমার ঈমানের খবর রাখে না। যিনি রাখেন তিনি কে? আল্লাহ। এজন্য ঈমান অন্তরের ব্যাপার, দিলের ব্যাপার, কলবের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। যেই ব্যক্তি ঈমানকে মজবুত করবে, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। যেই ব্যক্তি নেক আমল করবে, আরবিতে বলা হয় ওয়া আমিলুস সালিহাত, উর্দুতে বলা হয় নেক আমল, বাংলায় বলা হয় ভালো কাজ। বলেন আরবিতে কি বলে? ওয়া আমিলুস সালিহাত। আরবিতে কি বলে? উর্দুতে কি বলে? নেক আমল। উর্দুতে কি বলে? বাংলায় কি বলে? কথা বলে না। বাংলায় কি বলে? ভালো কাজ। ভালো কাজ কোনটা এটা কি বুঝতে পারবো? আসেন তো একটু ভালো কামের মাপ কাটি নেই।
দুনিয়া শুরুর থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত ভালো মানুষ দুনিয়াতে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়াতে পাঠাইবেন, নবী ওলি গাউস কত পীর বুজুর্গ আবদেল জাকিরিন মাকিরিন যত লোক আসবে, সমস্ত ভালো মানুষের মধ্যে এক নম্বরে ভালো মানুষটাকে কইতে পারেন কেউ? কথা বলে না, এই একজনে মাত্র। বল না, কি নাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না, কি শরম করে নাকি আপনাদের? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরের ভালো মানুষ না দুই নম্বরের ভালো মানুষ? বুঝে শুনে কইেন, চিন্তা ভাবনা করে বলেন। আল্লাহ নবী কি এক নম্বরের ভালো না দুই নম্বরের ভালো? তো নবী যদি এক নম্বরের ভালো হয় তাহলে নবীর কাজগুলি কয় নম্বর? আস্তে কথা কয় নম্বর? জোরে বলেন। তাহলে কি বুঝলেন? আল্লাহ বলছে ও আমিলুস সালিহাত, তুমি নেক আমল করো, ভালো কাজ করো। আর ভালো কাজ কোনটা? আমার নবী এক নম্বর মানুষ, নবী যা করছে, যা করতে নির্দেশ দিছে, এই কাজগুলো কয় নম্বর? কথা বলে না, কয় নম্বর? এক নম্বর। আমার নবী যে এক নম্বর কাজ করছেন, এটা কি আপনারা সবাই একমত? কারা কারা একমত একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার কাম, আমি যে কাজটা করব, আপনি যে কাজটা করবেন, এই কাজটা যদি আমার নবীর কাজের লগে মিলে তাহলে কামটা এক নাম্বার। কি? হ্যাঁ, যদি না মিলে? কথা কয় না। আরে ঘুমাইতেছেন নাকি আপনারা? কয় নাম্বার? আমার ইমাম সাহেবের কাজটা যদি নবীর কাজের সাথে মিলে তাহলে কয় নাম্বার ইমাম সাহেব? আর আমার কাজটা যদি নবীর কাজের সাথে না মিলে তাহলে কয় নাম্বার ইমাম সাহেব? ঘুমাইতেছেন মনে হয় নাকি? আমার পিসাবের কাজ যদি নবীর কাজের সাথে মিলে তাহলে আমার পিসাব কয় নম্বরের পিসাব? যদি আমার পিসাবের কাজ যদি আমার নবীর কাজের সাথে না মিলে তাহলে আমার পিসাব কয় নম্বরের পিসাব? পরিষ্কার। আপনার সভাপতি সাহেবের কাজ যদি নবীর কাজের সাথে মিলে এক নম্বর, না মিললে পরিষ্কার কথা। আপনার নিজের কাজ, আপনার ছেলের কাজ, আপনার বিবির কাজ, আপনার সমাজের কাজ, আপনার রাষ্ট্রের কাজ, আপনার এমপির কাজ যদি নবীর কাজের সাথে মিলে তো এমপি এক নাম্বার। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। এমপির কাজ যদি নবীর কাজের সাথে না মিলে তাহলে এমপি কোনোদিন এক নাম্বার হইতে পারে না। আমরা কি সবাই এক নাম্বার উম্মত হইতে চাই? এক নাম্বার হইতে চাই না দুই নাম্বার? কথা বলে না, কথা বলে না। আমরা কি এক নাম্বার হইতে চাই না দুই নাম্বার? এক নাম্বার। কেন? আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, তুমি ভালো কাজ করো, তুমি নেক আমল করো, ভালো কাজ করো। আর ভালো কাজ করতে হলে আমার নবীর কাজের দিকে দেখতে হবে। ঠিক না? বলি জোরে বলেন। ওই নিয়ে শুনেন, আমার নবী কি আইয়ুব আলাইহিস সালামের মতো? আমার নবী কি মুসা আলাইহিস সালামের মতো? আমার নবী কি ইদ্রিস আলাইহিস সালামের মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো নাকি? জোরে কথা বলেন না কেন? আমার নবী এত যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ যত রকমের যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতাগুলিকে 40 দিয়ে পূরণ দিলে যত যোগ্যতা হয়, এর চেয়ে বেশি যোগ্যতা দিয়া আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে বানাইছেন। আমার নবী কি হাওলা একটা নবী? তাহলে এই গ্রামের লেগে নবী বানাইছে, এই জেলার লেগে বানাইছে, এই ইউনিয়নের লেগে বানাইছে, এই বাংলাদেশের লেগে বানাইছে না। আপনার আমার নবীকে আল্লাহ বিশ্ব নবী করে বানাইছে। ঠিক না? বলি জোরে বলেন। আমার নবীর আদর্শের উপরে আর কোন আদর্শ, আমার নবীর চরিত্রের উপরে আর কোন চরিত্র, আমার নবীর কাজের পদ্ধতির থেকে আর চেয়ে ভালো পদ্ধতি দুনিয়াতে আর নাই। তাহলে আমার নবীর পদ্ধতি অনুযায়ী যারা চলে তারা কি ভালো কাজ করে না মন্দ কাম করে? কথা বলেন না কেন? এই ভালো কাম করে না মন্দ কাম করে? আমার নবীর তরিকা অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজটা ভালো না মন্দ? আমার নবীর তরিকা অনুযায়ী যারা জিকির আজকার করে তাদের জিকির আজকার ভালো না মন্দ? আমার নবীর তরিকা অনুযায়ী যাদের বাড়িতে পর্দা করে এরা ভালো না মন্দ?
আমার নবীর তরিকা অনুযায়ী যখন ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যটা ভালো না মন্দ? আমার নবীর তরিকা অনুযায়ী যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদীটা ভালো না মন্দ? আমার নবীর তরিকা অনুযায়ী যে উম্মত চলে, এই উম্মতটা কি 1 নাম্বার না 2 নাম্বার? যেই বিবাহতে আমার নবীর তরিকা নাই, এই বিবাহ কোনোদিন 1 নাম্বার হইতে পারে না। যেই রাজনীতির মধ্যে আমার নবীর তরিকা নাই, এই রাজনীতি কোনোদিন 1 নাম্বারের রাজনীতি হইতে পারে না। যেই মাদ্রাসায় 1 নাম্বার নবীর তরিকা নাই, মাদ্রাসা কোনোদিন 1 নাম্বার হইতে পারে না। যেই ব্যবসার মধ্যে আমার নবীর তরিকা নাই, ব্যবসা কোনোদিন ভালো ব্যবসা হইতে পারে না। যেই এমপির মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই, এই এমপি কোনোদিন ভালো হইতে পারে না। ঠিক না ঠিক? আপনারা কি আমার কথা একমত না রাগারাগি? একমত। একমত কেন? আমার কথাটা আল্লাহ বলেন, যদি ওই কবরের মধ্যে যেই মানুষগুলির আল্লাহ শান্তি দিবেন, যেই মানুষগুলি কবরে যে হাদিসের মধ্যে বলছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যাদের জন্যই কবরটা, ছোট্ট ঘরটা যাদের জন্য জান্নাতের বাগান হবে, ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানকে মজবুত করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, অর্থাৎ নবীর তরিকা অনুযায়ী ব্যক্তি জীবন চালাবে, পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, রাজনৈতিক জীবন চালাবে, অর্থনৈতিক জীবন চালাবে, কামাইতে চলবে, খরচের মধ্যে চলবে, মুআমালাতে চলবে, মুআশারাতে চলবে। এই সকল কাজের ভিতরে যারা আমার নবীর তরিকা অনুযায়ী যারা কাজ করে, এরা কি 1 নাম্বার মানুষ না 2 নাম্বার মানুষ? এই 1 নাম্বার মানুষের জন্য আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে 1 নাম্বারের কাজ করবে, যারা কথা বলার সময় আমার নবীর তরিকার অনুসরণ করবে, রাস্তায় চলার সময় আমার নবীর অনুসরণ করবে। আপনাদের কি ধারণা রাস্তায় চলার সময় নবীর কোনো তরিকা নাই? ঘুমাইতেছে মনে হয় কি? আছে না নাই? বিড়ি খাওয়ার সময় কি নবীর কোনো তরিকা নাই? হ্যাঁ, কথা কয় না, ঘুমায়। আছে আছে, কানকে রে শরমের দল, দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়া নামাজ পড়া, তোমার মুখে বিড়ি উড়ে, তুমি নবীর কয় নম্বরের উম্মত হিসাব করে দেখছো? লজ্জায় মাথা শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক না বলি? জোরে বলেন। মাথায় টুপি দিছো নবীর তরিকা, দাঁড়িয়ে রাখছো নবীর তরিকা, পাঞ্জাবি গায়ে দিছো নবীর তরিকা, আর যেই কাম নবীর তরিকার মধ্যে নাই, এমন নিকৃষ্ট জিনিস তোমার মতো মুসল্লির মুখে উঠে কেমনে? নবীজির প্রত্যেকটা কাজের মধ্যে আমার নবীর তরিকা আছে। দুনিয়ার মানুষের যতগুলো কাজ করে, আপনার আমার নবী কাজের বেলায় কোনো দুর্বল পয়েন্ট নাই, বরঞ্চ সমস্ত কাজের যোগ্যতা আল্লাহ আপনার আমার নবীকে দান করছেন। সেই নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো চলবে, চলতে 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 আরে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর হায়াত, যেই দিন থেকে শুনছে ওয়ামিলুস সালিহাত, ঈমানের পরে কেমন লাগবে, আমার নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, না চলে 1 নাম্বার হওয়া যায় না। ওই দিন থেকে দস্তরখানা সারা খানা খায় না, ওই দিন থেকে আর বিনা ওযুতে চলাফেরা করে না, ওই দিন থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, ওই দিন থেকে আর জবানে মিথ্যা কথা বলে না, ওই দিন থেকে আর চুগলখড়ি করে না, বেপরদায় চলে না, ওই দিন থেকে দুর্গন্ধযুক্ত কার্যক্রমগুলো ছাড়িয়ে দিছে। ওই দিন থেকে সে নেক আমল, ভালো কাজগুলো শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার, ধরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করতে 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 30 বছর করছে, 40 বছর করছে, 50 বছর করছে, হঠাৎ করে মৃত্যু তার কাছে আসিয়া গেছে। আল্লাহ নবী ফরমান, যারা 1 নম্বরের মানুষ হইয়া, অর্থাৎ নবীর তরিকার উপরে জীবন যাপন চালাইয়া, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, ঈমানকে ঠিক রাখিয়া আমার নবীর তরিকা অনুযায়ী যেই মানুষগুলো চলতে 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 কষ্ট আর কষ্ট, কষ্ট করিয়া মানতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবে, আল্লাহ নবী ফরমান, মৌতের বিছানায় পড়ার সাথে সাথে মালাকুল মউত যখন তার সামনে আসিয়া হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের কুদরত,
আল্লাহ পাকের হুকুম, যারা ঈমানের পরে নেক আমল করবে, অর্থাৎ আমার নবীর তরিকা অনুযায়ী ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলবে, চালাইতে চালাইতে মৌতের বিছানায় শুয়ে যাইবে। মালাকুল মউত যখন তার সামনে আসবে, সে তার চক্ষু বন্ধ থাকবে, অন্তরের চোখ দিয়া, দিলের চোখ দিয়ে দেখতে থাকবে। মালাকুল মউতের চতুর্পাশে 500 ফেরেশতা দাঁড়ায় রইছে। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ, এমন এক অবস্থা তার চতুর্পাশে হইয়া দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত, একটু সবুর কর। আমার বান্দারে 30 বছর, 50, 60, 70, 80, 100 বছর হায়াত দিছিলাম। আমার বান্দা কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনে চলছে, আমার হুকুমগুলো যথাযথভাবে আমল করছে, কষ্ট করছে। আমার নবীর তরিকার বাইরে একটা কদম গাইতে ভাবে দেয় নাই। আমার নবীকে সে নেতা মানিয়া দুনিয়ার জমিনে চলিয়ে আসছে। এত কষ্ট করিয়া যে দুনিয়াতে চলছে, এই বান্দা বান্দি কি কামাই করিয়া আসতেছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ নবী ফরমান, সঙ্গে সঙ্গে ওই সমস্ত নেককার ভালো মানুষ আমার নবীর তরিকার উপরে চলনেওয়ালা মানুষের অন্তরের চোখ দিয়া দেখতে থাকবে। আল্লাহ পাকের হুকুমে 8টা জান্নাতের দরজা তার সামনে খুলিয়া দেবে। জান্নাতের হুরপুরীরা ডাকতে থাকবে, হে আল্লাহর পাগল, নবীর আছে, এইদিকে আসো, আসো, আসো। দুনিয়াতে আমার মাওলারে পাওয়ার জন্য, আমার নবীর তরিকা অনুযায়ী চলার জন্য বহু কষ্ট করছো। আর কষ্ট করা লাগবে না, আর কষ্ট করা লাগবে না। তোমার জন্য তো আমরা এই সুন্দর জান্নাত সাজাইয়া রাখছি। ভাইরা, মানুষ দেখবে তার রূহ বের হয়ে গেছে। আপন মানুষগুলো গোসল দিবে, জানাজা পড়াবে। জানাজা পড়াইয়া যখন কবরে তাকে শোয়াইয়া দেওয়া হবে, কবরে শোয়াইয়া মাটি দিয়া সবাই যখন চলিয়া আসবে, এই নেককার, এই আমলওয়ালা, নেক আমলওয়ালা মানুষটা, ঈমানওয়ালা মানুষটা, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাক, এইটা কি আপনারা সবাই চাননি? চান, চান, চান? কারা কারা চান একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চক্ষুটারে বন্ধ করিয়া মাথাটারে নিচু করিয়া দেন, আর দিলের চোখ দিয়া তাকাইয়া দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। মোহাব্বতের সাথে একটা ডাক দেন, আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও, আল্লাহ। মাবুদ, তুমি আমাদেরকে মজবুত ঈমানওয়ালা বানায় দাও। আমাদের সবাইকে তুমি নেককার, তোমার নবীর তরিকা অনুযায়ী চলবার চালাবার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার নবীর তরিকা অনুযায়ী চলতে 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 এমন সুন্দর মৃত্যু, আর কবরে এমন সুন্দর বিছানা, মাওলা তুমি আমাদের সবাইকে নসিব করে দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে, খুব ভালো করিয়া বুঝো, হে যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমি তোমাদের কোনো দারগা হইয়া আসি নাই। আমিও নবীর উম্মত, তুমিও নবীর উম্মত। আমি মাদ্রাসায় পুরা লেখাপড়া করে আলেম হওয়ার কারণে আমার ওয়ারাসাতুল আম্বিয়া বলে, আমি নবীর উত্তরসূরি, নবীর পিউন। নবী হলো আমার নেতা, নেতার পক্ষ থেকে পিউন হিসাবে তোমাদের কাছে হাজির হইছি। শুনানের কাম শুনাইয়া দিয়া যাই, মানবা কি মানবা না তুমি বুঝবা, আর তোমার মালিক বুঝবে। আমাদের শুনানের কাম শুনাই দিয়া যায়। আর যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে থাকার পরে ঈমানের মধ্যে লড়র বড়র ঈমানদার নাই, কথা না ঘুমাইতেছেন আপনারা? লড়র বড়র ঈমানদার কি নাই? ছেলেরা যদি বিদেশ না যাইতো, এইবার একেবারে মরে যাইতাম।
ইমান বালা, কথা বলেন ইমান বালা। এইবার যদি খালি জামাত ইসলাম ক্ষমতাত না যায়, দেশটা একেবারে গাইরত করে লইব, ইমান বালা। কথা বলেন না কেন? আরে দেশটা ভালো করা না করা এটা জামাতের কাছে কি ক্ষমতা, আওয়ামী লীগের কাছে কি ক্ষমতা, বিএনপির কাছে কি ক্ষমতা? বাংলা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তুমি যেমন কামাই করো, যেমন ইচ্ছা পোষণ করো, আল্লাহ তোমার এমনই দেয়। ঠিক না বেরিয়ে জোরে বলেন? বান্দার অবস্থার উপরে নির্ণয় করে আল্লাহ কেমন দিবেন। আমরা যেমন কর্ম করব তেমন হয়তো আমাদের ফল হইব। কি ঘুমাইতেছেন নাকি আপনারা? আমরা যেমন কর্ম করব তেমনই তো আমাদের ফল হবে, নাকি জোরে বলেন? জামাতে ইসলাম গেলে একেবারে দেশটারে শান্তি বেহেশতের বাগান বানায় দিব, আরেক অমুকে গেলে একেবারে জাহান্নাম বানায় দিব। বোঝা গেল কোন দলের কাছে জান্নাত বানানোর ক্ষমতা নাই, জাহান্নাম বানানোর ক্ষমতা নাই। এইটা কি আপনাদের ধারণা? কি ইমান বালা? কথা বলেন ইমান বালা। তুই যদি আমারে কইছস বাজারে যাইতাম, তোর কথা যদি বাজারে না যাইতাম তাহলে আমি উস্কাটা খাই না। কি কন্যা মানুষ নাই মনে হয় আপনার কথা? নাকি ইমান বালা? কথা কয় না ইমান বালা। গর্তে বাইরনের সময় 10 মধ্যে আঙ্গুরটা লাগছে, কয় বাধা পড়ছে, আর যাওন দিত না। আপনার ধারণা কি ইমানটা বালা? বাচ্চারে কোলে লইয়া মায় কয় বাগাইতেছে বাগাইতেছে, বাঘ যদি এই সময় এনো আইতো মার 12টা বাজে। কি কথা ঠিক না? ঠিক। ইমান কি বালা? এই কথা বলে না ইমান বালা। এইরকম হিসাব করলে বাংলাদেশে 1000-এর মধ্যে 2-1 জন পাক্কা ইমানদার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কি কথা ঠিক না? ঠিক না? না নাই সন্দেহ, ইমান থাকা যাবে না। যেই ব্যক্তি ইমানকে মজবুতের মধ্যে এইরকম দুর্বল পয়েন্টগুলো খাড়া করাবে, কথাবার্তায়, চলাফেরায়, উঠা বসায়, নামাজে কালামে, জমিনে, চাষাবাদে, এমনি সেমনে যে কোনো পদ্ধতিতে যদি ইমানের মধ্যে দুর্বল পয়েন্ট করে আর নিজের কামগুলি যদি আমার নবীর তরিকা অনুযায়ী না করে, কয় মুরব্বীরা কইছে নবীর সুন্নত বাদ দিয়ে নবীর মুরব্বীর কথা মানে, নবীর সুন্নত বাদ দিয়ে নেতার কথা মানে, নবীর সুন্নত বাদ দিয়া কাফের মুশরিকের কথা মানে। আমার নবী কইছে যখন তোমার তোতায় দাঁড়িয়ে উঠে তুমি প্রত্যেক দিন 3 বার করে ক্লিন শেভ করে পরিষ্কার করে বালাই দাও। মনে নেই কথা কইছে? যে আপনার কথা সেই খবর আইছে না? হ্যাঁ, তো কি বুঝে যুবকরা, বুড়ারা, জুয়ানরা দাড়ি কাটটা নবীর কলিজার মধ্যে বারবার আঘাত লাগাও? কোন যুক্তিতে? খুব ভালো করিয়া বোঝা দরকার। আমার কাজের মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আমার খাওয়ানোর মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আমার ব্যবসার মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আমার রাজনীতির মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আমার বিবাহ শাদীর মধ্যে যদি নবীর তরিকা না থাকে, আমার কামাই রোজগারের মধ্যে যদি নবীর তরিকা না থাকে, এই নতুন নবীর তরিকা বাদ দিতে 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 ঈমানের দুর্বলতা চলতে 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 যখন ভাইরা তোমার আমার মৌতের ডাক আসিয়া যাবে, আর যখন তুমি আর আমি যখন মৌতের বিছানায় পড়িয়া যাব, পেটখানা বাসায় দিয়া পড়িয়া যাব, চক্ষু দুইটা জাহিরি চোখ দুটো বন্ধ থাকবে, দিলের চোখ দিয়া দেখতে থাকবা। আমি বলি নাই, বিশ্বাস চরমনাই বলে নাই, কোন আলেম উলামা বলে না, আনোয়ার শাহ সাহেব বলে নাই, আল্লাহর হাবিব ফরমান যারা আমার নবীর তরিকার বহির্ভূত কার্যক্রম করবে আর ঈমানের মধ্যে দুর্বল পয়েন্টে চলবে, এমন মানুষগুলো যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবে, তার দিলের চোখ দিয়া সে নিজে দেখতে থাকবে। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে যখন তার সামনে আসবে, 2 চোখ দিয়া দেখবে। মালাকুল মউতের মাথা আসমানে দেখা যায়, পা জমিনে দেখা যায়, শরীরের পশমগুলো তাল গাছের চাইতে বড় বড় দৃশ্য দেখা যায়, চোখগুলি বড় বড় দিঘির মতো দেখা যায়, প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতেছে দেখা যায়, 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের লেলিহান শিখা দেখা যায়। এই বিকট চেহারা লইয়া নবীর সুন্নাত অমান্যকারীরা কান খুলে শুনে রাখো, আল্লাহর কসম করিয়া বলিয়া যায়, যারা আমার নবীর তরিকার বহির্ভূত চলো, আমার আল্লাহ তাআলার ঈমানের উপরে যারা দুর্বল পয়েন্টে চলো, তোমাদের মৌতের অবস্থাটা এমন হবে
ভাই এখন চিন্তা করতে দেখি, অন্ধকারের মধ্যে এমন লম্বা চেহারার মানুষ যদি চোখের সামনে যদি বাইসা উঠে, তাল গাছের মতো বড় বড় পশমওয়ালা মানুষ যদি আমার সামনে থাকে, আল্লাহ, আর কতগুলো মানুষ যদি আগুন লয়ে যদি আমার চতুর্পাশে যদি খেলনা করে, বলো রে বাবা, তোমার দিলের কি অবস্থা, তোমার মনের কি অবস্থা হবে? একটু নিজের বিচারটা নিজে করিয়া মাহফিলতে যাইও। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, শেষ না, শোনো উম্মত, ভালো করে শুনে রাখো, এই দৃশ্য লইয়া যখন মালাকুল মউত এই নাফরমানের সামনে, আমার নবীর সুন্নতের বিপক্ষে চলার মতো মানুষের সামনে যখন নাকি মালাকুল মউত দাঁড়াইয়া যাবে, এমনি আমার মাওলা ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত, একটু সবুর কর, একটু ধৈর্য ধারণ কর। আমার বন্দারে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিছিলাম, আমার বন্দারে মার পেটের ভিতরে পালছি, দুনিয়াতে আসার পরে আমি তারে খাওয়াইছি, পালছি, কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি আমি তার হায়াতের জীবনে খাওয়াইছি, কত বাতাস খাওয়াইছি, কত বড় বড় রোগের থেকে মুক্তি দিয়েছি, এই বান্দার কত বড় বড় বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করছি। এই বান্দা আমি মাওলা পাকের নাজ নিয়ামত খাইয়া লইয়া এই জীবন ভর এই বান্দা কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর নবী ফরমান, আমার নবীর তরিকার বাইরে চলনেওয়ালা ব্যক্তিদের চোখের সামনে আল্লাহর হুকুমের 7টা জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া যাবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করিয়া তাকাইয়া থাকবে। বাইরে কি যে কষ্টদায়ক সময়, এই কষ্টের কথা কাউকে বলতেও পারবা না, শেয়ারও করতে পারবা না, নিজের কষ্ট নিজের কাছে হজম করা লাগবে। এই কষ্টের আর কোনো সীমা থাকবে না। এই দৃশ্যটা দেখা তোমার আমার রুহুটা পাগলের মতো ছুটাছুটি করবে, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কেমনে জাহান্নামের সাপ বিচ্ছুর কাছে যাই, কেমনে মালাকুল মউতের কাছে ধরা দেই, পাগলের মতো ছুটাছুটি করবে। মালাকুল মউত ডাক দিয়া বলবে, ওরে রূহ, দুনিয়াতে আমার মাওলার হুকুম মানু নাই, ভাগিয়া রইছ, আজকে আর ভাইগা যাওয়ার উপায় নাই। সঙ্গে সঙ্গে রুহুটা একটা করিয়া ধাক্কা মারিয়া যখন জড়িয়ে নেবে, আল্লাহ, এই অবস্থায় কারো চেহারার মধ্যে পরিবর্তন আসিয়া যায়, কারো চোখ উল্টিয়া যায়, কারো দাঁতে কিমিরি দিয়া থাকে, কারো হাতে মুঠ করিয়া থাকে, কারো হাত পাও খিসিয়া মারা হইয়া যায়। এই যে কষ্টকার, যারা আল্লাহর উপরে ঈমানের মধ্যে দুর্বল, আমার নবীর তরিকার মধ্যে দুর্বল। হে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যখন তোমার মরা লাশ পড়িয়া থাকবে, যাদের জন্য জীবন যৌবন কুয়াইলা আমার নবীর তরিকার বিরুদ্ধে চললা, ঈমানের দুর্বলতার উপরে চললা, নিজের জান মাল দিয়া কষ্ট করতে 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 মউতের বিছানায় শুইছ, আজকে মৃত্যুর পরে তোমার সে আপন মানুষগুলো তোমারে ঘর থেকে বের করিয়া দিবে, আপন মানুষগুলো ওই তোমাকে বাহিরে বের করিয়া পুরান কাপড়ের উপরে তোমারে শোয়া রাখবে, পুরান চকের উপরে শোয়া রাখবে, প্রায় মসজিদেই মাইয়াদের খান আছে, খানের মধ্যে শোয়া রাখবে। আল্লাহ বাবারে, যাদের জন্য এত আপন মনে করিয়া এত কষ্ট স্বীকার করছিলাম, আজকে তারাই তোমার জন্য গরম পানি করে, এরাই তোমার জন্য সাদা কাপড় নিয়ে রেডি হইয়া যায়, এদের মধ্য থেকেই তোমার জীবনের শেষ গোসলের ব্যবস্থা করে, এদের ভিতর থেকেই তোমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলিয়া ফেলাইয়া দেয়, এদের মধ্য থেকেই তোমাকে গোসল শেষ করিয়া বাজারের আনা 3.5 সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া মাথায় বান, পায়ে বান, কোমরে বান, 3 বান্দের আসামি বানাই
ঘুমাইয়া তোমারে মসজিদের খাটে চড়াইয়া রেখে দিবে। আজানে যখন জানাজার নামাজের নির্দিষ্ট সময় হবে, এলাকার ছোট বড় সবাই জানাজার ময়দানে হাজির হয়ে যায়। জানাজার নামাজ যখন ইমাম সাহেব সালাম ফিরায়, এখন ভাইগো তাকাইয়া দেখো তোমার খাটে দরিয়া তোমারে জানি কোথায় নিয়া যায়। বাড়ির বাগানে, বাঁশ বাগানে, জাততলায়, কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের চাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই সার সার করে চলিয়া যাবে। তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো রে ভাই আল্লাহ, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, একমাত্র আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কবরের ভিতরে শোয়া দিয়া মানুষজন যখন চলিয়া যাবে, একটু দূরে যখন মানুষগুলো চলিয়া যাবে, কোন বুজুর্গ গাড়ে দিন 40 কদমের কথা বলছেন, একটু দূরে যখন মানুষগুলো চলিয়া যাবে, তখন তার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, নাম হলো মুনকার এবং নাকির। এই 2 ফেরেশতা কবরের ভিতরে একেবারে পরিষ্কার অবস্থায় আসবে। আয়েশা, তোমাকে আমাকে যদি তুমি ভালো কাম করিয়া থাকো, নেক আমল করিয়া থাকো, তোমারও জাগ্রত করাবে, তোমারও সোজা করবে। আর যদি তুমি বদকার হও, তোমারও সোজা করবে। যদি নেককার হও, জিজ্ঞাসা করবে মার রব্বুকা। কোনো টেনশন নাই, টেনশন মুক্ত জবাব দিছে, কারণ সারা জীবন তো আমার মাওলারে পাওয়ার জন্য পাগল ছিল। এই স্পষ্ট জবাব দিবে আমার রব্বুকা রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করবে ওমান দীনুকা, তুমি কোন ধর্মে ছিলা, কোন দিনের উপরে ছিলা, কোন শরীয়তের উপরে ছিলা। স্পষ্ট জবাব দিছে, আমি দীনিয়াল ইসলাম, ইসলামের উপরে ছিলাম। আল্লাহু আকবার বলেন। স্পষ্ট করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে। বলার সাথে সাথে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আর ডাক দিয়া আঙ্গুল দিয়া বলবে ইনি কে, তোমার পরিচয় দাও, ইনি কে, তুমি পরিচয় দাও। তখন বলবেন ইনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, কি যে শান্তি আমার নবী ফরমান। কারো কারো কবরটার কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যার কবরটা জান্নাতের বাগান হবে, এই মানুষটার কবরটা জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। এই কবরটাও, এই বাতির ঘরটা জান্নাতের বিছানায় পরিণত হবে, জান্নাতের খুশবুতে পরিণত হবে, জান্নাতের হুরপরিতে পরিণত হবে। জান্নাতুল ফিরদাউস থেকে রাস্তা খুলে দিবে, আমার নবীকে দেখার মতো একটা রাস্তা করিয়া দিবে। কি যে সুখ আর কি যে শান্তি, আমার মাওলা ছাড়া কেহ জানে না। আর যদি তুমি যদি বদকার হও, দুনিয়াতে আমার নবীর তরিকার বহির্ভূত যদি চলিয়া থাকো, ইমানে যদি দুর্বল পয়েন্টে থেকে থাকো, এই অবস্থায় যখন কবরে তোমার জন্য 2 জন ফেরেশতা, তার জন্য 2 জন ফেরেশতা হয়ে যাবে। এই 2 ফেরেশতা এসে তোমার জাগ্রত করাইয়া তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে। এইবার তো চিন্তা করিয়া যাবে, আমি কাকে রব মানবো, কে আমার রব, কে হবে আমার রব, কে কাকে আমি রব বলবো। আমি তো আমার ছেলেরও রব মনে করছিলাম, রাজনীতিরও রব মনে করছিলাম, ব্যবসারও রব মনে করছিলাম, জমিনটাও রব মনে করছিলাম। এখন আমি কার পরিচয় দিয়া বিপদে পড়বো? চিন্তা করতে 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 এত সব যখন মাথায় ঢুকবে,